রাত 12টা। কুয়াশায় ঢাকা এক নির্জন রাস্তা। শহর থেকে অনেকটা দূরে গ্রামের মেঠো পথ দিয়ে সাইকেল চালিয়ে ফিরছিল সুমন। চারপাশ একদম নিঝুম, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ সাইকেলের চেনটা আলগা হয়ে গেল। সুমন নামল ঠিক করার জন্য। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে এক বৃদ্ধকে এগিয়ে আসতে দেখল সে। পরনে ধবধবে সাদা ধুতি, কিন্তু কুয়াশার মধ্যেও সেই সাদা রংটা যেন অস্বাভাবিক উজ্জ্বল। সুমন ভাবল হয়তো পথ হারিয়েছেন। সে জিজ্ঞেস করল, দাদু, এত রাতে এখানে কি করছেন? একা যাবেন কোথায়? বৃদ্ধ মাথা নিচু করেই ভাঙা গলায় বললেন, বড্ড শীত লাগছে রে বাপ, একটু আগুন জ্বালিয়ে দিবি? সুমন পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালাতেই চমকে উঠল। কুয়াশার মধ্যে বাতাস বইছে, কিন্তু আগুনের শিখাটা একদম স্থির। বৃদ্ধ যখন মাথা তুললেন, সুমনের রক্ত হিম হয়ে গেল। বৃদ্ধের চোখের জায়গায় কোনো মণি নেই, শুধু দুটো গভীর কালো গর্ত, আর তার মুখ থেকে পচা মাংসের তীব্র গন্ধ বেরোচ্ছে। বৃদ্ধ খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দ মানুষের মতো নয়, যেন দুটো শুকনো হাড়ের ঘর্ষণে তৈরি হচ্ছে। সুমন ভয় পেয়ে সাইকেলে উঠতে যাবে, অমনি দেখল বৃদ্ধের পা দুটো উল্টো দিকে ঘোরানো। বৃদ্ধ হঠাৎ সুমনের হাতটা খপ করে চেপে ধরলেন। হাতটা বরফের মতো ঠান্ডা, আর চামড়াটা খসখসে। বৃদ্ধ ফিসফিস করে বললেন, তোর লাইটার তো নিভে যাবে রে, তোর জানটা কি একটু জ্বালিয়ে নেব? বলেই বৃদ্ধের হাতটা মুহূর্তের মধ্যে অস্বাভাবিক লম্বা হয়ে সুমনের গলার দিকে এগিয়ে আসতে লাগল। সুমন মরিয়া হয়ে একটা চিৎকার দিয়ে ধাক্কা মেরে দূরে ছিটকে পড়ল। জ্ঞান ফেরার পর দেখল সে রাস্তার ধারেই পড়ে আছে। ভোর হয়ে গেছে, কিন্তু তার হাতে এখনও সেই 4টে আঙুলের কালশিটে দাগ স্পষ্ট, যা মনে করিয়ে দিচ্ছে সেই রাতের বিভীষিকা মোটেও স্বপ্ন ছিল না। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।